হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে মানে যাদের টার্গেট ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল তাদের জন্য একটি ভিডিও তৈরি করতেছি। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। আজকে ক্লাসে আমি আলোচনা করব প্রিফিক্স এবং সাফিক্স। তো প্রিফিক্স এবং সাফিক্স আলোচনার সঙ্গে আমি কয়েকটা এক্সাম্পল সহিত বলবো এবং তার সঙ্গে সঙ্গে বলবো বন্ধুরা আপনারা অবশ্যই একটা আমার চ্যানেলটিতে কমেন্ট বক্সে সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট আমার ভিডিও তৈরি করতে কিন্তু উৎসাহ তৈরি করে। হ্যাঁ, লাইক অথবা কমেন্ট। ঠিক আছে বন্ধুরা, দ্য পুলিশ ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য এলিমেন্টস, ব্র্যাকেটে সোশ্যাল দেওয়া ছিল। ঠিক আছে, তো দেখুন সোশ্যালের সঙ্গে প্রিফিক্স অথবা যোগ সাফিক্সে যোগ করে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। অনেকে বলবেন যে এরকম কোশ্চেন নাও আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, হতে পারে, এমসিকিউ টাইপ দেওয়া থাকতে পারে, কিন্তু আপনারা যদি প্র্যাকটিস করেন যে সোশ্যালের প্রিফিক্স অথবা সাফিক্সটা কী হয়, তাহলে কিন্তু আপনারা আপনার প্রশ্ন যেভাবেই দেওয়া থাক এই প্রিফিক্স অথবা সাফিক্সগুলো আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখুন, তাহলে সোশ্যালের কি হবে? অ্যান্টি সোশ্যাল। দ্য পুলিশ ইজ ট্রাইং টু ফাইন্ড আউট দ্য অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। ঠিক আছে, পুলিশ কিন্তু চেষ্টা করছেন যে অ্যান্টি সোশ্যাল এলিমেন্টগুলো আছে, অ্যান্টি সোশ্যালদের খুঁজে বার করার চেষ্টা করছেন। এই শব্দটার অর্থটি এমন প্রকাশ করতেছে। তাহলে সোশ্যালের কিন্তু প্রিফিক্স যোগ হলো অ্যান্টি, একটা প্রিফিক্স, সেই প্রিফিক্সটা যোগ করে তৈরি হলো অ্যান্টি সোশ্যাল। নেক্সট কোশ্চেন যেটা রেখেছি বন্ধুরা, দেখুন, উই বিলিভ ইন ইন্টারন্যাশনাল, ব্রাদার দেওয়া ছিল ব্র্যাকেটে। তাহলে ব্রাদারের সঙ্গে যদি আমরা HOOD হুড যোগ করে দিই, সাফিক্স পরে বসলে হয় সাফিক্স, তাহলে হয়ে যাবে ব্রাদারহুড। ঠিক আছে, আমরা ইন্টারন্যাশনাল ব্রাদারহুডে বিশ্বাস করি, ভ্রাতৃত্ববোধে বিশ্বাস করি। নেক্সট কোশ্চেন 3 নম্বর ছিল যেটা, অ্যাট লাস্ট হি ওয়াজ ফাউন্ড লাইং আনকনসাস। দেখুন এখানে ব্র্যাকেটে কনসাস দেওয়া ছিল, তাহলে কনসাসের সামনে যদি আন যোগ করে দেই তাহলে কি হবে? আনকনসাস আন্ডার আ ট্রি। সবশেষে তাকে কোথায় পাওয়া গেছিলো? একটা গাছের নিচে আনকনসাস অবস্থায় পড়ে থাকতে দেখা গেছিল। তাহলে ব্র্যাকেটে কিন্তু আমি ওয়ার্ডটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে, যে কনসাসের সামনে যদি একটা আন বসাই, ইউএন আন, তাহলে কি হচ্ছে? আনকনসাস, মানে একটা প্রিফিক্স বসে গেল। একটা প্রিফিক্সের যোগে আমি কি করলাম? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করলাম বা শূন্যস্থানটাকে পূরণ করলাম, ফিল আপ করলাম। নেক্সট 4 নম্বর কোশ্চেনটা দেওয়া ছিল, দ্য ভয়েস গ্রিউ, এটা দেওয়া ছিল না, ব্র্যাকেটে বলা ছিল ক্লিয়ার এভরি মোমেন্ট। তাহলে ক্লিয়ার থেকে আমরা যদি এটা তৈরি করি তাহলে ক্লিয়ার আর হবে, মানে প্রত্যেক মুহূর্তেই দ্য ভয়েস গ্রিউ। হ্যাঁ, ভয়েস মানে কণ্ঠস্বর, কণ্ঠস্বরটা হচ্ছিল, কেমন হচ্ছিল? ক্লিয়ারার হচ্ছিল এভরি মোমেন্ট, প্রতি মুহূর্তে সেটা স্পষ্ট হচ্ছিল বা ক্লিয়ারার হচ্ছিল। 5 নম্বর কোশ্চেনটা লিখেছি, ইট ওয়াজ অ্যান এনজয় মোমেন্ট। তাহলে ব্র্যাকেটে এনজয় দেওয়া ছিল, এর সঙ্গে সামনে অথবা পিছনে প্রিফিক্স অথবা সাফিক্সে যোগ করে তৈরি করতে হবে। আপনাদের কি তৈরি করতে হবে? এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে পূরণ করতে হবে। তাহলে এনজয়ের সঙ্গে যদি অ্যাবেল যোগ করেন, ABLE, তাহলে কি হবে? এনজয়েবল। এটা ছিল একটা আনন্দদায়ক মোমেন্ট, মানে হচ্ছে মুহূর্ত। নেক্সট 6 নম্বর কোশ্চেন যেটা রেখেছি, দ্য ব্রাইটনেস অফ দ্য ডে মেড মি হ্যাপি। তাহলে এখানে ব্রাইটনেসটা কিন্তু দেওয়া ছিল না, ব্র্যাকেটে বলা ছিল ব্রাইট। তাহলে ব্রাইটটাকে আমি কি করলাম? ব্রাইটের পিছনে কিন্তু NESS যদি যোগ করি, মানে সাফিক্স নেস যোগ করি, তাহলে হবে ব্রাইটনেস। ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনাদের প্র্যাকটিস হচ্ছে, আপনাদের প্র্যাকটিস ক্লাস হচ্ছে। আমার শুধু আশা আপনারা আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। না, আমি যেন আপনাদের জন্য আরও সুন্দর ক্লাস তৈরি করতে পারি, সুন্দর সুন্দর ক্লাস নিয়ে আসতে পারি, সেই জন্য অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, পাশের বেল আইকনটাও প্রেস করে দিবেন। নেক্সট কোশ্চেন যেটা ছিল, দ্য সান হ্যাভিং রাইজেন দ্য ফগ এপিয়ার্ড। তাহলে এই এপিয়ার্ড থেকে আপনাদের কিন্তু তৈরি করতে হবে। তাহলে এপিয়ার্ডের সামনে যদি ডিস প্রিফিক্সটা বসান তাহলে ডিস এপিয়ার্ড, তার মানে ওয়ার্ডটার সেন্টেন্সটার মিনিং এরকম দাঁড়ালো, দ্য সান হ্যাভিং রাইজেন, সূর্যটার সঙ্গে দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড, হ্যাঁ কুয়াশা কিন্তু অদৃশ্য হয়ে গেছিল। 8 নম্বর কোশ্চেনটা ছিল, হাউ বিউটি ইজ দ্য সিনেল। তাহলে বিউটি থাকলে
সাফিক্স হিসেবে ফুল যোগ করবেন, বিউটিফুল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন যেটা ছিল, মুর্শিদাবাদ ইজ আ প্লেস অফ হিস্টোরি ইম্পর্টেন্স। তাহলে হিস্টোরির সঙ্গে যদি আপনারা সাফিক্স যোগ করেন ক্যাল, তাহলে হবে হিস্টোরিক্যাল। তার আগে এই ওয়াইটাকে তুলে আইয়ে পরিণত করবেন, হিস্টোরিক্যাল। তাহলে মুর্শিদাবাদ ইজ এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স, মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। 10 নম্বর কোশ্চেন যেটা রেখেছি, দিস ইজ অ্যান ইনকমপ্লিট অ্যান্সার। তাহলে কমপ্লিট বলা ছিল, তাহলে এখানে কিছুটা প্রিফিক্স যোগ করতে হবে, যেহেতু অ্যান বলা ছিল তার মানে সামনে ওয়ার্ডটার সামনে একটা ভাওয়েল বসবে, তাহলে ইন যদি বসাই তাহলে পারফেক্ট হচ্ছে, ইনকমপ্লিট অ্যান্সার। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এই পর্যন্তই।